ডিসেম্বরে ভোটের দাবিতে একমত বিএনপি ও 12 দলীয় জোট। যুক্তরাষ্ট্র, চীন, ভারত নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। হত্যার বিচার সহ 3 বিষয়ে সংস্কার করে যে কোনো সময় ভোটে আপত্তি নেই জামায়াতের। তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্প তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। কর্তৃত্ববাদী শাসনে সাংবিধানিক কাঠামোর কারণে করা সুযোগ পেয়েছে। এই সংবিধান আমরা পরিবর্তন করে দেব। সংবিধান সংশোধনে গণভোট চাই এনসিপি। মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বিপক্ষের সংসদ সহ ঐক্যমত্য কমিশনে এক গুচ্ছ প্রস্তাব। প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি কনক আজাদ এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নারীর প্রতি বৈষম্য দূর করতে দ্রুত সুপারিশ বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। স্বতন্ত্র কমিশন গঠন সহ 433টি সংস্কার প্রস্তাবনা জমা নারী কমিশনের। আওয়ামী লীগের ব্যানারে কোনো মিছিল হলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ। ঠেকাতে ব্যর্থ হলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দাবি আদায়ে রাইজ ইন রেড কর্মসূচি নিয়ে রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। কাল মহাসমাবেশের ডাক। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চান বুয়েট ছাত্রছাত্রীরা। এবং প্রায় 14 ঘন্টা উৎকণ্ঠার পর সন্তানের নিথর দেহ পেলেন বাবা মা। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর লাশ 5 কিলোমিটার দূর থেকে উদ্ধার। এলাকা জুড়ে শোক। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে একমত 12 দলীয় জোট। লিয়াজো কমিটি প্রধান নজরুল ইসলাম খানের আশা, ভোটের জন্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন পড়বে না। আলাদা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে জনগণকেই। ট্রাম্প, সিং কিংবা মোদি এসে কিছু করে দিয়ে যাবেন না। Stands at a critical crossroads. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক সেমিনারে অংশ নেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ ও শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। যোগ দেন বিএনপি মহাসচিবও। এখানে হচ্ছে একজন মানুষের যে দৃঢ়তা, বক্তব্যের শুরুতেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে হতাশ না হতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারত নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের জনগণ। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্প তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। এ সময় জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ থেকে সবাইকে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত তারা। ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে, এই সদিচ্ছা পুনর্ব্যক্ত করে নির্বাচন অনুষ্ঠিত করুক, এটাই আমাদের দাবি। এই সরকার যারা আছে এখন, তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন। তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। নির্বাচন সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছে বিএনপি। সেই বিষয়গুলো আলোচনা করেছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার বিচার সহ 3 বিষয় সংস্কার করে যে কোনো সময় ভোটে আপত্তি নেই জামায়াতের।
ক্ষমতায় গেলে ৭২-এর সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল। জনগণকে সঙ্গে নিয়ে দখলদার চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার ডাকে জামাতের এই জনসভা। শনিবার সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠের কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও স্বৈরতন্ত্রের বিদায় হয়নি। ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে। হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিনুরের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারতকে সীমান্ত হত্যার বিচার করে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে। ফেলানির বিচার এখনো পেলাম না, আরো অসংখ্য সীমান্ত হত্যার বিচার পাইনি। আমরা ভারতের কাছে আহ্বান জানাবো, অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু। এদিকে বান্দরবানে দলটির কর্মী সম্মেলনে সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার সহ 3টি বিষয় সংস্কার করে যে কোনো সময় নির্বাচন দিলে জামাতের আপত্তি নেই। 300 আসনের পার্লামেন্টে আমরা যদি অর্ধেকের বেশি সব দক্ষ আল্লাহ ফিরু মানুষকে পাঠাতে পারি, আইন পরিবর্তন করে সাংবিধানিক কাঠামো বদলে নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যারা এখনো ঘাপটি মেরে পড়ে আছে, এদেরকে সাফ করে জঞ্জাল সাফ করতে হবে। ক্ষমতায় গেলে ৭২-এর সংবিধান পরিবর্তন করা হবে বলেও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। মূলনীতি রাখার প্রয়োজনীয়তাও নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বিকক্ষের সংসদ স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় সীমানা নির্ধারণ, 16 বছরে ভোটার সহ ঐক্যমত্য কমিশনে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে দলটি। এসব প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপি বৈঠক করতে চায় বলেও জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার ও নির্বাচন নিয়ে একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিএনপি জামাত সহ বিভিন্ন দলের পর শনিবার সকাল 10:30টায় কমিশনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। দীর্ঘ 7 ঘণ্টা ধরে চলে বৈঠক। প্রথমে উঠে সংবিধান প্রসঙ্গ। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংসদে 2/3 ভোট পেলেও গণভোটের পরিবর্তন করতে হবে। প্রশ্ন তোলেন সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে। সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। সংশোধনের মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। প্রধানমন্ত্রী শাসিত নয় বরং মন্ত্রিপরিষদ শাসিত সরকারের দাবি এনসিপির। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আনুপাতিক হারে নির্ধারিত হবে উচ্চকক্ষের আসন। ইলেকটোরাল ভোটে হবে রাষ্ট্রপতির নির্বাচন এবং ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছি। একটা ইলেকটোরাল কলেজ করে সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার পক্ষে এনসিপি। সংসদ সদস্যের প্রার্থীর বয়স 23 এবং ভোটারের বয়স 16 করার আগের অবস্থানেই আছে দলটি। আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি। সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে। প্রার্থী ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা 23 বছর বলেছি, ভোটারের বয়স 16 বছর। সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার প্রসঙ্গে দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, অর্থ বিল ও অনাস্থা বাদে যে কোনো ক্ষেত্রে সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পক্ষে তারা। যেটার মধ্যে দিয়ে সরকার পরিবর্তন কিংবা সংসদকে অস্থিতিশীল করা হয়, এই দুটো ক্ষেত্র বাদে অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। প্রস্তাবগুলো নিয়ে সমঝোতার লক্ষ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপি আলাপ করতে প্রস্তুত বলেও জানান নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নারীর প্রতি বৈষম্য দূর করতে দ্রুত সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে যমুনায় সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় কথা বলেন তিনি। স্বতন্ত্র কমিশন গঠন সহ 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে নারী কমিশন।
সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ প্রতিপাদ্য সামনে রেখে 15টি বিষয়ে 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিল নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান শিরিন পারভীন হক। নারীর প্রতি বৈষম্য দূর করতে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার আদায় ও সমতা নিশ্চিতে 3 ধাপে সুপারিশ করা হয়েছে। কেমন রাষ্ট্র চাই আমরা? ইহজাগতিক, মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণকর রাষ্ট্র দেখতে চাই। স্বতন্ত্র স্থায়ী নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অন্তত 1/3 নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সংসদীয় আসন 600-তে উন্নীত করে 300 আসনে সরাসরি নারী প্রার্থী নির্বাচন সহ নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রস্তাবনা দিয়েছে কমিশন। পাহাড় এবং সমতলে যে আদিবাসী জনগোষ্ঠীর যে প্রথাগত শাসন ব্যবস্থা আছে সেটাকে আমাদের সম্মান দিয়ে এটাকেও অন্তর্ভুক্ত করা উচিত স্থানীয় সরকার কাঠামোর মধ্যে। আমরা মনে করছি, আকাঙ্ক্ষা করছি যে সংস্কারগুলো সম্পন্ন হলে সকলে নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে। গত বছরের 18 নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের ব্যানারে মিছিল হলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ব্যর্থ হলে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সকালে ঢাকা বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। জানান, পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে পরিদর্শনে বিমানবন্দর থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন পরিদর্শন করেন। সেই সঙ্গে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একটা হিসাব দেন, পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। সন্ধ্যার সময় আরও থাকছে। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে। নতুন ধাঁচের ক্রিকেট খেলতে চায় টাইগাররা। স্পিন নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে শান্ত চান গতির ঝড়। 6 দফা দাবি আদায়ে এবার রাইজিং রেট কর্মসূচি নিয়ে রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরে রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। শনিবার রাইজিং রেট কর্মসূচি পালনে রাজপথে নামেন তারা। কারিগরি শিক্ষার মর্যাদা, চাকরির নিশ্চয়তা ও সমমর্যাদার দাবিতে চলছে কর্মসূচি। দাবি আদায়ে কাল সারা দেশে জেলা ও বিভাগীয় শহরে মহাসমাবেশে ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। কাল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। নতুন ধাঁচের ক্রিকেট খেলতে চান টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার ব্যাটসম্যানদের দিলেন বড় ইনিংস খেলার তাগিদ। উইকেট নিয়েও সন্তুষ্ট টাইগার অধিনায়ক। বিরূপ আবহাওয়াতেও খেলতে চান ইতিবাচক ক্রিকেট। গত বছর আমরা 4টা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই 12টা টেস্টের মধ্যে, এবং 4টা ম্যাচে বড় দলের এগেনস্টে। এবং ওই গত বছর থেকে এই যে আমরা কিভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কিভাবে খেলাটা খেলতে চাই, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে, এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিলই। সো আমি আশা করবো যে সামনে এবছর যেই 5টা-6টা টেস্ট ম্যাচ আছে নতুন কিছু আপনারা দেখতে পাবেন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিসেম্বরে ভোটের দাবিতে একমত বিএনপি ও 12 দলীয় জোট। যুক্তরাষ্ট্র, চীন, ভারত নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ, বললেন মির্জা ফখরুল। এবং সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বিকক্ষের সংসদ সহ ঐকমত্য কমিশনে একগুচ্ছ প্রস্তাব। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।